উপলক্ষে একটা সুন্দর একটি ক্রীড়ামতি ক্রীড়া প্রেমী হওয়ার জন্য ঘোরা যাতে তারা খেলা খেলবে, খেলা খেলে তাদের নিজের ভবিষ্যৎ যে সুন্দর একটা জীবন, সেই সুন্দর জীবনকে করে সেই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা এই যে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছি। পাশাপাশি আমরা আরেকটা মেসেজ এখান থেকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সারা বিশ্বে যে যুদ্ধময় একজন আরেকজনের উপর যুদ্ধ করছি, যুদ্ধ পরিস্থিতি থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা একটা সম্প্রীতির বন্ধন চাই। সেই সম্প্রীতির বন্ধনকে স্লোগানকে সামনে রেখে আমরা যে ফুটসাল টুর্নামেন্ট সিজন 1 সম্পন্ন করতে যাচ্ছি। এই মুহূর্তে সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনালের খেলা চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা যারা লাইভে দেখছেন তারা লাইভে দেখবেন, এবং পাশাপাশি ফাইনাল খেলা শেষ হওয়ার পর 2-3 মাস পর আমরা আবার ওয়াইজি ফুটসাল টুর্নামেন্ট সিজন 2 আয়োজন করব, এবং সেটা বড় পরিসরে হবে। আমরা চেষ্টা করব আরও একটু আমাদের বাজেট এবং সব কিছু ম্যান পাওয়ার সব কিছু বাড়িয়ে আর একটু সুন্দর করে আমাদের ওয়াইজি ফুটসাল টুর্নামেন্ট সিজন 2 আয়োজন করার জন্য। পাশাপাশি আবারও দর্শক যারা আসছেন, খেলোয়াড় যারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা মিডিয়া পাকানি, প্রথমত এই অর্থ যোগানটা প্রথমত আমাদের থেকে যারা দিয়েছে, এরপরে আমাদের বাড়ি ভিত্তিক যারা বাড়ি ওয়াইজ আমরা একটা ডোনার কালেকশন করেছি, এবং বাড়ি ওয়াইজ টুর্নামেন্ট কালেকশন করার কারণে অনেকেই আমাদের এখানে সাড়া দিয়েছেন। অনেকে বিদেশ থেকে যারা আমাদের অনেক ভাইয়েরা বাইরে বিদেশে আছেন, ভাই বন্ধু পাড়া প্রতিবেশী, তারাও এখানে এই আয়োজনে শরিক হয়েছেন, তারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এবং অনেকেই এখনও এই হোয়াটসঅ্যাপ ভিডিওতে কিংবা ফেসবুক লাইভে যেগুলো হচ্ছে সেগুলো তারা দেখছেন, আমাদের এখানে করছেন। সেভাবেই আমরা এটার আয়োজনটা করেছি। আচ্ছা, যারা আপনাদের সাথে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন দেশ ও প্রবাস থেকে। হ্যাঁ, দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে অর্থ দিয়ে মানসিকভাবে এবং বারবার ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করতেছে কী অবস্থা, আমি আসবো কিনা, খেলবো কিনা, এরকম একটা আগ্রহ দেখাচ্ছেন, তাদেরকেও আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তারা যদি এভাবে সমস্ত এই ক্রীড়া উৎসমুখর পরিবেশের সাথে থাকে, আমরা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারবো, এবং এই বন্ধনটুকু জারি রেখে আমরা এলাকায় উন্নয়ন করতে পারবো, এলাকার যুবকদের খারাপ কাজ থেকে, মাদকাসক্ত থেকে আমরা বিরত রাখতে পারবো। ধন্যবাদ আপনাকে।